বহুদিন আগেকার কথা। জঙ্গলে ছিল একটি খুবই সুন্দর আর স্বচ্ছ ঝিল। ওই ঝিলের জল কখনোই শুকোতো না, আর ওই জঙ্গলের সব প্রাণীরা মিলেমিশে থাকত, আর ওই ঝিলের জলে নিজেদের পিপাসা মেটাতো। একদিন এক ভয়ানক রাক্ষস নিজের পিপাসা মেটাতে ওই ঝিলের জল খেলো। ওই ঝিলের জল ওর খুব ভালো লাগলো, তাই ও ওই ঝিলেই থাকবে বলে সিদ্ধান্ত নিল। পরের দিন যখন জঙ্গলের প্রাণীরা জল খাওয়ার জন্য ওই ঝিলে গেল, তখন রাক্ষস ওর ভয়ানক আওয়াজে বলে উঠল, জঙ্গলের জন্তুরা, কান খুলে শুনে নাও। আজকের পর থেকে এই পুকুরের জল খেতে যেন কেউ না আসে। যদি কেউ এই পুকুরের জল খায়, তাহলে আমি তাকে খেয়ে ফেলবো। রাক্ষসের কথা শুনে সব প্রাণীরা ভয় পেয়ে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। ওই জঙ্গলেই থাকতো বাঁদরদের একটা দল। ওই বাঁদরগুলো এই ঝিলেই জল খেতে আসতো, কারণ ঝিলের জল ছিল খুবই স্বচ্ছ এবং মিষ্টি। জঙ্গলের সব প্রাণীদের কাছে জল খাওয়ার একটা সমস্যা উপস্থিত হলো। তখন এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য বাঁদররা একটা সভা ডাকলো, যাতে সব প্রাণীরা একত্রিত হলো। তখন বাঁদরের সর্দার বলল, আপনারা তো সকলেই জানেন যে আমাদের ঝিলের ওপর এক রাক্ষস দখল করে বসেছে। যদি আমাদের মধ্যে কেউ ঝিলের জল খেতে যায়, তাহলে ওই রাক্ষস তাকে খেয়ে ফেলবে। কিন্তু সর্দার, জল না খেলে তো আমরা মরে যাব। আমার প্রিয় বন্ধুরা, যদি আমাদের সুখ শান্তিতে থাকতে হয়, তাহলে আমাদের এই ঝিলকে ভুলতেই হবে। আমাদের কোনো পুকুর খুঁজে আমাদের কাজ চালিয়ে নিতে হবে। এতেই আমাদের মঙ্গল। ঠিক আছে সর্দার। সব প্রাণীরা ওই সর্দার বাঁদরের কথা মেনে নিল। ওই দিন থেকে সবাই পুকুরের জল খাওয়া শুরু করলো, আর এইভাবে কেটে গেল অনেকগুলো বছর। জঙ্গলের কোনো প্রাণী আর ওই ঝিলে জল খেতে যেত না। এক সময় এমন হলো যে বিশাল আকাল এলো, নদী পুকুর সব শুকিয়ে গেল, কিন্তু ঝিলের জল কিন্তু শুকলো না। জঙ্গলের প্রাণীদের কাছে আবার জলের সমস্যা উপস্থিত হলো। সব প্রাণীরা ওই জঙ্গল ছেড়ে চলে যেতে লাগলো, কিন্তু বাঁদরের দলটা এই জঙ্গলটাকে খুব ভালোবাসতো। ওরা এই জঙ্গলটা ছাড়তে চাইছিল না। এই সমস্যা থেকে উদ্ধার পেতে বাঁদরেরা নিজেদের মধ্যে একটা সভা ডাকলো। আমাদের এই জলের সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু আমরা সবাই জল না খেতে পেয়ে মারা পড়ব। ধৈর্য রাখো ভাই, আমরা এই সমস্যার একটা সমাধান বের করার জন্যই জড়ো হয়েছি। সর্দার, আমাদের ঝিলের জলই খেতে হবে, কিন্তু এই ঝিলের রাক্ষসটা আমাদের কি জল খেতে দেবে? আমাদের একবার ওই রাক্ষসের কাছে অনুরোধ জানানো উচিত, না হলে আমাদেরকে অন্য জন্তুদের মতন এই জঙ্গল ছেড়ে দিতে হবে। সর্দার বাঁদরের কথা শুনে সব বাঁদরেরা ঝিলের কাছে গেল, আর বাঁদর সর্দার চেঁচিয়ে বলল, ঝিলের মালিক, দয়া করে বাইরে বেরিয়ে আসুন, আমাদের কথা একবার শুনুন। সর্দার বাঁদরের কথা শুনে ওই রাক্ষসটা জল থেকে বেরিয়ে এলো, আর রেগে মেগে নিজের চোখটা লাল করে ভয়ানক আওয়াজে বলল, মূর্খের দল, তোমরা সবাই এখানে কেন এসেছো? আমি আরামে শুয়েছিলাম, তোমরা কেন আমার ঘুম নষ্ট করলে? চলে যাও এখান থেকে, না হলে আমি তোমাদেরকে এক্ষুনি খেয়ে ফেলবো। রাক্ষস মহারাজ, আপনি তো অনেক মহান। মহারাজ, অনেক দিন ধরে খরা দেখা দিয়েছে, নদী আর পুকুরের জল শুকিয়ে গেছে, সব জন্তু জানোয়ার তেষ্টায় মারা যাচ্ছে। এই ঝিলের জল খাওয়ার জন্য আমরা আপনার অনুমতি চাই। যদি জল না পাওয়া যায়, তাহলে আমরা মরে যাব। বাঁদরের কথা শুনে রাক্ষস প্রচন্ড রেগে গিয়ে বলল, শোনো বাঁদরেরা, যদি তোমাদের মধ্যে কেউ এই ঝিলের জল খাওয়ার চেষ্টা করে, তাহলে আমি তাকে খেয়ে ফেলবো। এই কথা বলে রাক্ষস আবার ঝিলের নিচে গিয়ে শুয়ে পড়ল। সব বাঁদরেরা নিরাশ হয়ে পড়ল, কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। কিন্তু সর্দার বাঁদর হাল ছাড়ল না, ও কিছু ভাবতে লাগলো। তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো।
ও সব বাঁদরদের বলল, তোমরা কজন এই ঝিলের পাশে একটা গভীর গর্ত খোঁড়ো, আর কজন আমার সঙ্গে এসো বাঁশ নিয়ে আসার জন্য। বাঁদরেরা সবাই মিলে ঝিলের পাশে একটা বড় গর্ত খুঁড়ল। কিছু বাঁদর গিয়ে একটা বাঁশ নিয়ে এলো। ঝিল পুরো জলে ভর্তি ছিল। সর্দার বাঁদর বাঁশের একটা দিক ঝিলে ডোবালো আর অপর দিকে মুখ লাগিয়ে জোরে জোরে জল টানতে লাগলো। ও ততক্ষণ টানতে লাগলো যতক্ষণ না ওর মধ্যে জল এলো। ঝিল কিছুটা উঁচুতে ছিল আর গর্তটা নিচে। ধীরে ধীরে গর্তটা জলে ভরে গেল। তখন ঝিলের রাক্ষস রেগে মেগে বেরিয়ে এলো, কিন্তু সব বাঁদর তো ঝিলের বাইরে ছিল, তাই জন্যে ও চুপচাপ আবার ভেতরে চলে গেল। বাঁদররা ঝিলের মিষ্টি জল খেলো আর আনন্দে মেতে উঠল। শিক্ষা: বুদ্ধির দ্বারা অসম্ভব কাজও সম্ভব হয়। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্ট অবশ্যই দেবেন। ভিডিওগুলোকে লাইক করে নিজেদের বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন।